সবাইকে সুপ্রভাত। আকাশ দেখছেন পুরো মেঘলা। জানেন একটু আগেই প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে। এখনও মেঘলা হয়ে আছে। আজ বোধহয় সারাদিনই বৃষ্টি হবে। যাক, আজ তো ছুটির দিন, বেরোনোর কোনো ব্যাপার নেই, তাই বৃষ্টি হলেও কিছু যাবে আসবে না। নমস্কার, আমি পুনম। আমার আরেকটি ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালে একটু যোগাসন দিয়েই দিনটা শুরু করছি। হঠাৎ করে ওজনটা আবার 2 কেজি বেড়ে গেছে। আমি রোজই যোগাসন করতে যাই বিকালের দিকে, কিন্তু এই কদিন বৃষ্টি হচ্ছে বলে আর যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজ যখন ছুটি আছে তখন একটু আসন করে নিই। এবার থেকে ভাবছি রোজই সকালের দিকে একটু আসন করেই নেব। আমাদের যোগা সেন্টারের দিদি বলে যে সারাদিনে যদি 10 বার সূর্য প্রণাম করা যায় তাহলে আর কোনো আসন না করলেও চলবে। তাই আজ সূর্য প্রণাম দিয়ে শুরু করলাম। আর এবারে একটু লাউয়ের জুস বানিয়ে নিচ্ছি উইথ ডিটক্স ওয়াটার। ওজনও কমবে, ত্বকও নাকি এতে পরিষ্কার হয় শুনেছি, জানেন। যাই হোক, আমি এমনভাবে বলছি লাউয়ের জুস যেন কি ভালো খেতে। মোটেই ভালো খেতে না, বরঞ্চ তার উল্টোটা। জানি না, আমার তো ভালো লাগে না, অনেকেরই আবার লাউয়ের জুস খুব ভালো লাগে। যাই হোক যাক, আমি এই লাউয়ের জুসটা এখন ঢেলে নিচ্ছি। আর এটা যাতে একটু বেশি ভালো খেতে লাগে, মানে বেশি ভালো কেন, একটু ভালো খেতে লাগে, সেই জন্য এতে আমি একটু লেবু অ্যাড করছি। একটু টক টক লাগবে যাতে খাওয়া যায়। অনেক ওপর নিচেও ব্যায়াম ট্যায়াম করা হয়েছে। এবার চলুন একটু বসা যাক। বসে বসে এই ডিটক্স ওয়াটারটা খাই। আমার মুখ দেখেই বুঝতে পারছেন আমার একেবারে ভালো লাগছে না, কিন্তু তাও খেলাম। যদি স্কিনটা একটু ভালো হয়, যদি একটু রোগা হয়, এই আশায় আর কি। যাই হোক, এটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাতে হবে। আমার ছেলে আবার 9টার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবে পড়তে। হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজ বানাচ্ছি এই সব রকম ভেজিটেবলস আর একটু পনির দিয়ে পাস্তা। আমি নাম দিয়েছি ক্রিমি পাস্তা। জানি না, একটু ক্রিম ক্রিম টাইপের খেতে হয়েছিল তো, তাই ক্রিমি পাস্তা নাম দিয়েছি। এই যে আমার সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে। সব বলতে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো নিয়েছি, আর পনির দিয়েছি, আর একটু অল্প রসুন। এই প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। এই গায়ে একটু দাগ হয়ে আসলেই তুলে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার কেমন শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে। তারপরে এখানে আমি গাজরটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি এখন দেব না, রসুনটা আমি একটু পরে অ্যাড করব। এবারে এই ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে নামিয়ে রাখছি। তারপরে ওই কড়াতে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। এরপরে আমার রসুনগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছি রসুন দেওয়ার কথা। তা না দিয়ে আমি 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আবার মনে পড়েছে, তখন আবার রসুনটা দিয়ে দিচ্ছি। সেই কারণে আর একটু বাটার দিতে হয়েছে। যাই হোক, এইভাবে বাটার, রসুন আর ময়দাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে দেব। একটু গোলমরিচ, একটু নুন, একটু চিলি সস আমি অ্যাড করছি এখানে। এটা না দিলেও চলে, একটু ঝালের জন্য আর একটু ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আর একটু অরিগ্যানো, ব্যাস তাহলেই রেডি। এরপরে এই ভেজিসগুলো দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে দেবো। এবার একটু ভালোবাসা দিয়ে সুন্দর করে নাড়তে হবে। আর শেষে একটু চিজ দেব। যত চিজ দেওয়া হবে এই রেসিপিটা তত সুন্দর খেতে হয়। আমি বেশি চিজ দিইনি, অল্প করেই চিজ দিয়েছি, তাতেই দেখুন কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে। এবারে চলুন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আমার ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। এখন বাজে ঘড়িতে ওই 9:30 নাগাদ।
আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নিই। আর আপনারা আজকে ব্রেকফাস্টে কী খেলেন জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না। আর চাও খাচ্ছি, সকালে একবার চা খেয়েছি, এখন আবার। আর আজকে রবিবারে সব রকম আমাদের বাজার করে নেওয়া হয়, মানে মাছের বাজারটা আজকেই করে নেওয়া হয় সারা সপ্তাহের। তাই এখানে 2 রকমের মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম, কারণ আজকে মাছ করব না, সপ্তাহের বাকি দিনগুলোই মাছ হবে। আজকে মাটন বিরিয়ানি হচ্ছে, শুধুই মাটন বিরিয়ানি, কোনো চিকেনের আইটেম নেই। আর এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, বডি দেখাচ্ছে। যাই হোক, আমরা ফিরে আসি ভিডিওতে। এখন আমি বিরিয়ানিটা লেয়ারিং করছি। আমার বিরিয়ানির লেয়ার কমপ্লিট। এবারে আমি আটা দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা কে কিরম করে বিরিয়ানি করেন আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানাবেন। এবার ঢাকা দিয়ে ওই 15 থেকে 20 মিনিটের জন্য আমি গ্যাসে বসিয়ে দেব গরম জলের ওপরে। আমি এখানে স্নান করে চলে এসেছি। সকালে একবার স্নান করে পুজো করেছি, আর এখন ওই মাছ মাংস এত ঘাঁটাঘাঁটি করেছি তো, তাই ভাবলাম আর একবার গা ধুয়ে নিই। সেই গা ধুতে গিয়ে স্নানই হয়ে গেছে। যাই হোক, আমি এখানে একটু নিজেকে সেলফ প্যাম্পারিং করছি, কারণ এখন তো আর কিছু করার নেই। বিরিয়ানি হতে এখন 20 মিনিট টাইম লাগবে। এই সব স্নান, নিজের সেলফ প্যাম্পারিং করতে করতেই আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। চলুন এবারে বিরিয়ানি সার্ভ করে নেওয়া যাক। আর বিরিয়ানির সাথে আমি আজকে বানিয়েছিলাম রায়তা, ওই শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর নুন দিয়ে বানিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল জানেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার খাওয়ার ধরন। এখানে আমি টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিই। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।